ভগবান কেন বাঁচাতে পারলো না? গতকাল বগুড়া রথযাত্রায় যেভাবে সেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, যেখানে প্রায় 5 জনের মৃত্যু হয়েছে এবং 20 জন আহত হয়েছে। রথ যেখান থেকে যাচ্ছিল সেই রথের চূড়া বিদ্যুতের তারের সাথে স্পর্শ হয় এবং সেই সংস্পর্শে পুরো রথটি বডি হয়ে যায় এবং বডি হওয়ার ফলে মুহূর্তের মধ্যে প্রায় 5টি মানুষের প্রাণ চলে যায় এবং 20টা মানুষ আহত হয়ে যায় এবং মানুষ কোনো সুযোগ পায়নি তাদের রক্ষা করবার জন্য। কিন্তু যারা মারা গেছে তাদের মৃত্যুর শোক কামনা না করে, ভগবানের কাছে প্রার্থনা না করে, সবার মনে একটাই প্রশ্ন আসছে যে ভগবান কেন বাঁচাতে পারলো না? সেখানে স্বয়ং জগন্নাথ ছিল, বলরাম ছিল, সুভদ্রা ছিল, তার মানে ভগবান বলে কিছু নেই। ওই লোহার আর কাঠের রথ বানিয়ে কোনো লাভ নেই। তাহলে আমি আজকে বলবো যে সত্যি কি ভগবান বলে কিছু নেই? সত্যি কি ভগবান বাঁচাতে পারতো না তাদের যারা মৃত্যু হয়ে গেছে? কার দোষে এটা হলো, ভগবানের দোষে নাকি মানুষের দোষে? তাহলে শুনুন বন্ধুরা, আমি 3টে বিষয় নিয়ে আজকে কথা বলবো, যেটা হলো রথ কি দিয়ে নির্মাণ করা দরকার, আর কার দোষ, আর শেষে বলবো ভগবান তাকে কেন বাঁচাতে পারেনি। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, যারা এই দুর্ঘটনায় প্রাণ গেছে তাদের আত্মার শান্তি কামনা করি। কারণ যে ফ্যামিলির থেকে যারা যায়, যে মানুষটা মারা যায়, তারাই একমাত্র জানে তাদের কষ্টটা কি, বেদনাটা কি। তো ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান তুমি তাদের চরণে আশ্রয় দিও। তো এবার আমি শুরু করছি প্রথম পয়েন্ট নিয়ে, যেটা হলো রথ কি দিয়ে নির্মাণ করতে হয়। বন্ধুরা, আপনারা জানেন যে রথযাত্রার ইতিহাসের দিকে আমরা যদি তাকাই, তাহলে রথ পুরো সম্পূর্ণ কাঠের তৈরি হয়েছিল এবং যে পেরেকটা ছিল সেটাও কাঠের পেরেক হিসাবে ব্যবহার করা হয়েছিল। আপনারা জানেন যে পুরী জগন্নাথ মন্দিরে যে রথ হয় সেটা সম্পূর্ণ নিম কাঠে তৈরি হয় এবং সনাতন ধর্মের নিয়ম এটাই। কিন্তু আজকে মানুষ এত আধুনিক হয়ে গেছে, লোহার রথ বানিয়ে ফেলেছে, স্টিলের রথ বানিয়ে ফেলেছে, তার ফলেই কিন্তু এই দুর্ঘটনা হয়েছে। তাহলে এটা কি ভগবানের দোষ? ভগবান তো বলেছে কাঠের রথ বানাতে, আমরা তো বানিয়ে ফেলেছি লোহার এবং স্টিলের রথ। তাহলে কার দোষ? আমরা কি সত্যিই ভগবানের করা নিয়ম পালন করছি? আপনারা জানেন যে গত বছরে ত্রিপুরা একটি মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল। সেখানে আপনারা ভিডিওতে দেখেছেন যে কিভাবে মানুষগুলো জ্বলতে দেখা গেছে। সেখান থেকে ইসকন শিক্ষা নিয়েছিল। ইসকন বলেছিল যে ওপরে চূড়া বাদ দিতে হবে এবং অনেক জায়গায় এই বার্তা গেছে। ইসকনের যে রথ হয় সেখানে চূড়া বানানো হয় না, তারপর থেকে পরিষ্কার ভাবে নোটিশ দিয়ে দিয়েছিল ইসকন যে এই চূড়া বানানো যাবে না। কিন্তু এখনো পর্যন্ত ইসকনের অনেক জায়গায় সেই চূড়া বানানো হয়, এমনকি লোহা দিয়ে, স্টিল দিয়ে চূড়া বানানো হচ্ছে এবং সেই চূড়ায় আবারও বিদ্যুতে স্পষ্ট হয়ে কিন্তু এই মানুষগুলো মারা গেল। তো এই গেল প্রথম পয়েন্ট, যেখানে আমি বললাম যে রথ কাঠ দিয়ে বানানো দরকার আছে, স্টিলের এবং লোহা দিয়ে না। উপরের চূড়াটা যদি বানাতে হয় তাহলে সেটা কাঠের বানানো হোক। এবার বলছি দ্বিতীয় পয়েন্ট, যে কার দোষ। দেখুন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কুশাল স্যারের একটি নিউজ মিডিয়া থেকে আমি খবর পেলাম যে ওখানকার যে ইসকনের কর্তৃপক্ষ আছে সে বারণ করেছিল যে চূড়া খুলে দিতে, চূড়া না বানাতে, চূড়া নামিয়ে নিতে। কিন্তু তার কথা কেউ শোনেনি, বরং তার সাথে তর্ক করেছে। তর্ক করে তারা আবার চূড়াটাকে রেখেছে এবং তার ফলেই সেই স্টিলের চূড়ায় কিন্তু বিদ্যুৎ লেগে তরতাজা মানুষগুলো প্রাণ হারিয়েছে। কেউ যদি গুরুর আদেশ না পালন করে, কেউ যদি বড়দের কথা না শোনে, তাহলে তো এরকম বিপদ আসতেই থাকবে আগামী দিনে, আর সাধারণ মানুষের প্রাণ যেতেই থাকবে। তো এখানে সম্পূর্ণ যারা কথা শোনেনি তাদের সম্পূর্ণ দোষ এটা, যে আপনারা কেন শোনেননি। যেখানে তিনি বলেছিলেন যে চূড়াটা নামিয়ে নেওয়ার কথা, চূড়া খুলে দেওয়ার কথা, এবং ইসকন থেকেও নির্দেশ আছে যে চূড়া লাগানো যাবে না ত্রিপুরায় যে দুর্ঘটনা হয়েছিল তারপর থেকে। কিন্তু তা সত্ত্বেও চূড়া কেন লাগানো হয়েছে আর কারা লাগিয়েছে তাদেরকে এখন জবাবদাহি করা উচিত, তাদেরকে জবাব দেওয়া উচিত। এইবার আমি তৃতীয় পয়েন্ট বলছি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ভগবান কেন বাঁচাতে পারলো না। ভগবান তো ওখানে স্বয়ং ছিল, জগন্নাথ দেব তো ওখানে স্বয়ং ছিল, তাও কেন বাঁচাতে পারলো না? তাহলে শুনুন বন্ধুরা, এই ব্যাপারটাকে বুঝতে গেলে আপনাকে একটু মহাভারতের দিকে যেতে হবে। মহাভারতের যুদ্ধ যখন শুরু হচ্ছিল তখন রাজা কুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে অনুরোধ করেছিল এবং প্রার্থনা করেছিল। রাজা কুরু কে ছিলেন? যে রাজার ক্ষেত্রে যুদ্ধ হয়েছিল সেই রাজার নাম কুরু ছিল এবং তার ক্ষেত্রে যুদ্ধ হয়েছিল বলে সেই মহাভারতের যুদ্ধকেও কুরুক্ষেত্রের যুদ্ধ বলা হয়। সেই রাজা কুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে প্রার্থনা করেছিল যে ভগবান, এই যুদ্ধ তো শুরু হতে চলেছে, আর যুদ্ধ শুরু হলে তো অনেক নিষ্পাপ মানুষ, বিনা অপরাধী মানুষ, অপরাধী মানুষ সবাই প্রাণ ত্যাগ করবে, অনেকের প্রাণ যাবে। তো আপনার কাছে অনুরোধ, এই যুদ্ধে যারা প্রাণ ত্যাগ করবে তারা যেন কেউ কোনো নরকে না যায়, কেউ যেন অপজায়গায় না যায়, তারা যেন আপনার চরণে এসে ঠাঁই পায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই কুরু রাজাকে বলেছিল যে রাজা কুরু, দেখো, বিধির বিধানকে কেউ আটকাতে পারবে না। কার কোথায় মৃত্যু লেখা আছে সেটা সম্পূর্ণ ঠিক হয়ে থাকে। আর যে আমার সামনে প্রাণ ত্যাগ করবে, যে আমার চোখের সামনে প্রাণ ত্যাগ করবে, সে কখনো নরকে যেতে পারে না, সে কখনো অপজায়গায় যেতে পারে না, সে সরাসরি আমার চরণেই সবসময় এসে থাকবে। আমি তাকে আশ্রয় দেব, আমার আশ্রয় সে সব সময় থাকবে। তো ভগবান শ্রীকৃষ্ণ এটা তাকে বলেছিলেন। এবং আজকের এই ঘটনার সাথে কেন তুলনা করলাম, যেহেতু জগন্নাথ দেবের সামনে তারা মৃত্যুবরণ করেছে, তারা কেউ কিন্তু কোনো অপজায়গায় যাবে না, তারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণেই থাকবে।
কারণ এটা মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছিলেন। কিন্তু তাও তারা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের সামনে প্রাণ ত্যাগ করেছে, তারা ভগবানের চরণেই ঠাঁই পাক, এটাই ভগবান তোমার কাছে প্রার্থনা করি। তুমি তাদের আশ্রয় দিও, তারা যেন তোমার চরণে গিয়ে সব সময় ভালো থাকতে পারে। তো আশা করি আপনারা 3 নম্বর পয়েন্টটাও বুঝতে পেরেছেন যে ভগবান কেন বাঁচাতে পারলো না। কারণ বিধির বিধান কার কোথায় কখন মৃত্যু লেখা আছে আমরা কেউ জানি না। আমি আজকে ভিডিও বানাচ্ছি আপনাদের সামনে, কাল হয়তো আমি নাও থাকতে পারি। বিধির বিধানকে কেউ আটকাতে পারে না, যেটি ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছিলেন। তো এটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম।